আজকে এই শিক্ষার অধিকার দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ কি করে পেত? এখন আধুনিক যুগের শিক্ষা সমস্ত ভার নিয়েছে সরকার, সরকারি স্কুল কলেজ। কিন্তু তাতে যা হচ্ছে তা যদি কই আপনাদের কাছে, রাজনীতি ছাড়িয়ে দিয়ে বলা ভালো আমার। আবার দলিত দলিতই হবে, সেই চক্রান্ত। ক্লাস 8 পর্যন্ত পাস ফেল নাই, তার মানে কি? এতে লেখাপড়া শেখে কোনোদিন? কি মনে হয়? আমরা যখন স্কুলে গেছি একটা সাবজেক্ট মাস্টার পড়া দিলে সেইটা পড়া না হলে ক্লাসে ঢুকতে ভয় পাইছি না? লাইব্রেরি থেকে বেত আনাইয়ে ওই বেত দিয়েই বাড়ি হয়েছে, বাড়ি যাইও একটু নালিশ করতে পারিনি, দড়া দড়া হয়ে গেছে, পাছা দিয়ে দড়া দড়া হয়ে গেছে, হাত লাল হয়ে গেছে। পড়বা না, আবার এক ক্লাসে 2 বছর থাকতে পারবা না, তুলেই দিতে হবে। তার মানে তোমার আর লেখাপড়া লাগবে না জীবনেও, একবারে ওই 8 পাস করবা, একটা সার্টিফিকেট পাইয়ে গেল, ওই পর্যন্ত শেষ। আমার বাড়ি একটা মেয়ে কাজ করে, অত্যন্ত গরিব, তার ছেলে নিয়ে আসলো, এসে কেঁদে ফেলেছে, এরকম শুকিয়ে গেছে না খাতি খাতি, ওর স্বামী ওকে ত্যাগ করে চলে গেছে। ছেলেটারে বললাম তুমি পেট ভরে খেতে পাও? কয় না, মা যেদিন এনে দেয়। কি দিয়া? কয় খালি লবণ দিয়েও খাই। আমি বললাম তোমরা আমার বাড়ি থাকো। ছেলেটার 10 বছর বয়স বলে সে কিচ্ছু পারে না, কখনো জানে না। তারে ভর্তি করতে হলো কোন ক্লাসে? ওই আধার কার্ড অনুপাতে, ওই মানে একেবারে আগে তো যেমন আমরা ইনভ্যানে ভর্তি হতাম, ক শিখতাম, তাও আমি না, ওই বয়স অনুপাতে ক্লাস আসিয়ে গেছে, কিচ্ছু জানে না। এ কোন জ্বালা মাইরি! আমি একেবারে চোখ শুয়ে করছি, মিথ্যে কথা যদি হয় যেন আমার 2 চোখ কান্না হয়ে যায়। আমার বাড়ি যেয়ে ডেকে এসো পালপাড়ায়, ফোরে ভর্তি হতে হয়েছিল না, ফোরে ভর্তি করতে হয়েছে ওই 10 বছরে। কিচ্ছু জানে না, ক লিখতে পারে না। কয় হবে না, ওই ক্লাস আসিয়া গেছে। এতে এর মানে কি? এর মানে আবার এদের সেই গাধা বানাও। এ क्या होता है? বামফ্রন্ট সরকার যখন ছিল 4 পর্যন্ত ইংলিশ তুলে দিল, এই এক গুতো প্রথম দেশে। আমার স্ত্রী মাধ্যমিকে 73% পেয়েছে, সেই সময় ইংরেজিতে পাইছে 30। কি করে পাবো? 4 পর্যন্ত তো ইংরেজি শিখি নেই, 5-এ যাইয়ে ইংরেজি শিখতে হয়েছে, শিখে আবার প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে। এর মানে কি? যেদিন ইংলিশ তুলে দিয়েছিল সেই দিন 50টা ইংলিশ মিডিয়াম স্কুল উদ্বোধন হয়েছিল পশ্চিমবাংলায়। শিক্ষার স্বাস্থ্য নিয়ে ব্যবসা চলছে। বড় লোকের ছেলে যদি হয়, বাবার টাকা থাকলে সে লেখাপড়া শিখতে পারবে, আর গরিব মানুষের ছেলেবেলে স্কুলে যাবে, ডিম ভাত খাবে, ওই আবি যাবি খাইয়ে টাইয়ে 8 পর্যন্ত যাও, এবার গড়োয় বেড়াও গিয়ে। কি খারাপ কথা করছি নাকি? আমি বাবা উচিতবাদী মানুষ, আমি মানুষের মানুষ, মানুষ হচ্ছে আমার আগে। যে মানুষগুলোর দ্বারায়, যারা খাদ্য উৎপাদন করে, যারা কলকারখানায় কাজ করে, এই 2টা পলিসি বানাইছে কারা? খাবারটা যে খাচ্ছি উৎপাদন করতেছে কারা? দেখিয়ে আরে ফুটফুটে কোভিডে কিনে নিয়ে আসতেছি, ওই কোভিডে বানাতে কি কষ্ট হয়েছে বাবু, তুমি তা জানো? কি লম্বা লম্বা বাসমতি চাল ছাড়া আমি খাই না। বানায় দেখছো বাসমতি? এখনো চাষ করেছ? সেই মানুষগুলোর মূল্য নাই। খারাপ কথা করছি না তো নাকি? কইয়ে রেখে যাই, মিডিয়াতে ধরা থাকবে একদিন। তবু মানুষ কবে অসীম সরকার উচিতবাদী ছিল নাকি?
তাহলে কোন পর্যায়ে চলে যাচ্ছে? তাহলে বাবা গুরুচাঁদ ঠাকুর একটা ধাক্কা দিয়েছিল বলে আজ দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ ডাক্তার, মুক্তার, উকিল, ব্যারিস্টার, এবং তিনি বলে গেছেন যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই রে। আরে শিব যখন ছিল তখন তো বর্ষ মাখিয়ে বেড়াতো। যোগেশ্বর, তাকে তো স্বয়ং হরি বলল তুমি আমার পুত্র হয়ে যাবে এবং দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের উদ্ধার করতে হবে। এই জন্যই তো তিনি এলেন। এই চণ্ডাল গালি যখন মোচন করেছিলেন 1911 সালে, গুরুচাঁদ ঠাকুর লাট দরবারে গিয়েছিলেন, একদম সেই স্যুট কোট টাই বেঁধে, মাথায় পাগড়ি বেঁধে একদম। সেদিন নাম হয়েছিল রাজর্ষি গুরুচাঁদ। রাজর্ষি গুরুচাঁদ। ভক্তরা বলেছিল বাবা আমরা তো গামছা পরা মতুয়া, তুমি এই রাজার পোশাক পরো। ভাই আমি প্রথম এই পোশাক পরে তোদের অধিকার দিয়ে গেলাম রে, তোরা রাজা হবি একদিন, সেই অধিকার আমি তোদের দিয়ে যাচ্ছি। তাকে বাবা বলবো না তো বাবা বলবো কারে রে? হ্যাঁ, আজকে আমরা সেই বাবাকে ভুলে গিয়ে অনেক বাবার কাছে যাই। রাম রহিমের বাবা এখন তার খোঁজার নাই। কত বাবার কাছে গিয়ে করো ফেরা, ঘোরা ফেরা, আসল বাবাকে চিনলে না তোমরা। যদি বিদ্যালয়ে একেবারে প্রাথমিক থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ভারতবর্ষে প্রথম কারো ছবি টাঙায় রাখতে হয়, কারো বাণী লিখতে হয়, সে বাবা গুরুচাঁদ ঠাকুর। কোথায় দেয়? ধীরে ধীরে এগোচ্ছে, এটা বাবা গুরুচাঁদের দয়ায়। তাই না হলে অসীম কি করে এত কথা কয়? এটাও বাবা গুরুচাঁদের শক্তি। বলি তোমার ঠাই নিজে কেন এতদিন তা তো বোঝো নাই। মোটামুটি কিছুটা তো বলতে পারলাম নাকি বাবা? কিছুটা বুঝলেন কি আপনারা? হ্যাঁ, আমরা তো কত বছর সরস্বতী পূজা করে আসছি, কিন্তু দলিতের উন্নতি কি হয়েছে? বাবা গুরুচাঁদ যদি না আসতো, আমি পূজা করতে মানা করছি না, সরস্বতী পূজারও একটা অর্থ আছে। সরস্বতীর রং সাদা, রাজহাঁস বাহন, এগুলো হচ্ছে প্রতীকী। প্রকৃত বিদ্বান যেই জনে হয় তার অন্তর ওই রকম সাদা হয়ে যায়। বাহন হয় রাজহাঁস। জানেন জ্ঞানী দলে রাজহাঁসের কাছে দুধ দিলে ক্ষীরের অংশ গ্রহণ করে, জলের অংশ ফেলে। প্রকৃত বিদ্বান যারা রাজহাঁসের স্বভাব নিয়ে চলে। এর প্রত্যেকটার অর্থ আছে না? দুর্গা পূজা হয়, তার সঙ্গে কার্তিক পূজা, গণেশ পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা হয় কেন? দুর্গা পূজা দিয়ে কিছু করতে পারবে না তোমরা, ওই সাইডের দিক লক্ষ্য করো, তাহলে দুর্গতি নাশ হবে। গণেশ হচ্ছে বুদ্ধির প্রতীক, কার্তিক হচ্ছে যুদ্ধের প্রতীক। বুদ্ধিমান মানুষ লাগবে একটা সংসারে। একটা সংসারের উন্নতি দুর্গাপূজার দ্বারাই খালি হয় না, ভালো বুদ্ধিমান মানুষ লাগবে, যোদ্ধা লাগবে, টাকা থাকতে হবে। লক্ষ্মী হচ্ছে অর্থের প্রতীক, বিদ্বান মানুষ লাগবে। সরস্বতী, একটা দেশ চালাতে গেলে ওই চারটে শক্তি দরকার আছে। অর্থ লাগবে, এই যে অর্থনৈতিক কাঠামো ভারতের অনেক 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 ভালো হচ্ছে, এখন 4 নম্বরে নাকি এসছে। সামরিক শক্তি ভারত ভীষণভাবে অর্জন করেছে। আগে ভারত বিভিন্ন অস্ত্র কিন্তু এখন বিক্রি করতে পারে ভারত। বুঝতে পারছেন কি বলছি? ভয় পায় না কাউকে, ভয় পেয়ে কথা বলে না। তাহলে বিদ্বান আছে, বুদ্ধিমান আছে, অর্থ, সামরিক শক্তি।
তোমাদের এই 4টে জিনিস অর্জন যেদিন করতে পারবে সেদিন তোমাদের দুর্গতি নাশ হবে। তাহলে এই 4টে জিনিস অর্জন করতে গেলে সিংহ হচ্ছে দুর্গার বাহন। সিংহের বাচ্চা ঘন ঘন কেউ দেখিস জীবনে? সিংহের বাচ্চা কি দেখছো? কি চোখে দেখিস সিংহের বাচ্চা? অত ঘন ঘন হয় না, 12 বছর পরে বাচ্চা। ঘন ঘন সিংহ না, নারী সঙ্গ করে না, পিতৃধন নষ্ট করে না। এই জন্য সিংহ বাহন ব্রহ্মচর্য। শক্তি যদি অর্জন করতে হয় যুব সমাজকে ব্রহ্মচর্য পালন করতে হবে। নেশা করা ছেড়ে দাও। কিসের জন্য? তোমার বাপ ঠাকুর দাদা মদ খেত, কোনোদিন গাঁজা খেত? তুমি ওই দেশে ছিলে, আজকে এই দেশে এসে তুমি মাতাল হয়ে গেলে। যুব সম্প্রদায় শেষ হয়ে যাচ্ছে নেশায়, শক্তিহীন হয়ে যাবে তোমরা। নিজেদের শক্তিশালী হও, তাহলে ভ্যানিশ হয়ে যাবে একদিন, চিড়িয়াখানায় খুঁজে পাওয়া যাবে না। আজকে আমার কবি গান শুনে যদি একটা মানুষের মন ভরে তাহলে আমার গান গাওয়া সার্থক হবে। আসলে আমি ঘন্টার পর ঘন্টা গাই, কই তো আমার মদ খাওয়া লাগে না, গাঁজা খাওয়া লাগে না, ব্যাপারটা কি? খালি একটু পান খাই, তাও আবার মায়ের কথায়। কায়া খোকন কিচ্ছু খাইস নে তুই, একটু পান রাখা, মুখখান লাল হবে না। কই আমি তো কিছু খাই না, সারা রাত গান গাবো এই জায়গা দাঁড়াইয়ে। আর দুই একটু বাউল গান গাইয়েই টান আরম্ভ করে। থাকতে দেবা একবারে, দেখবা খাইয়ে টাইয়ে বমি টমি করিয়া। কি কি বিচ্ছিরি হয়ে গেছে সমাজ। হিন্দু সমাজ রক্ষা করতে হবে, রক্ষা করার দায়িত্ব যুবকদের। হিন্দু যদি সুরক্ষা চাও বিভেদ ভুলে এক হও। কি সুন্দর বাণী, দেখেছ? হিন্দু যদি সুরক্ষা চাও বিভেদ ভুলে এক হও। আমি তো লক্ষ্যই করিনি, কারা লেখছে? সনাতনী ঐক্য পরিষদ। আমি সমস্ত প্রণাম জানাই যারা এইভাবে কাজ করছে, আমি তাদের শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। ঠিক কথা বলেছে। আপনারা নেশা ত্যাগ করে দেন, কোনো লাভ নাই, আপনার শরীর নষ্ট হয়ে যাবে না। আমি 2 দিন খাইয়ে দেখছি গাঁজা খালি কি হয় আর মদ খালি কি হয়, পরীক্ষা করে দেখছি। মদ হচ্ছে মোটা নেশা, মনে হয় কি আমার শরীরই ওজন বাড়ি গেছে, পড়িয়ে যাচ্ছি সাটা, কিন্তু আমার বোধ আছে যে আমি মদ খাইছি। ঢুলে ঢুলে পড়েছে, মনে হয় কি সব জায়গা ফুলিয়ে উঠেছে, হাতটা বুঝতে পারছেন? এই তো নেশা কয়, আমি জ্ঞান হারাই নেই। আর গাঁজা খালি শুকনো নেশা, মনে হয় হালকা হয়ে যাচ্ছে, উড়িয়ে যাচ্ছে, আর হাসি পাচ্ছে, খালি খালি কথা করছি, কিন্তু খেয়াল আছে কথা থামাই রাখতে পারতেছি না, বুঝেছ? আচ্ছা এই তো ব্যাপার, বুঝেছেন? ওই যে একটু সুখ পায় না, খেয়ে তো দেখলে তো বুঝতে পারবো না না যে ওটা কি জিনিস। প্র্যাকটিক্যাল আমি পরীক্ষা করে দেখেছি, কিন্তু উপকারের তোমার কিচ্ছু নেই ওর মধ্যে। অপকার তোমার উপর নির্ভর করছে আগামী দিনের ভারত, আগামী দিনের বাংলা। আর তুমি যদি তা চিন্তা না করে খালি খাও বাংলা, তারপরে হয়ে যাবা নাংলা। আমি ধন্যবাদ জানাই বিহারকে। বিহারের মতো মাতাল রাজ্য ছিল নাকি ভারতবর্ষে? জল না খাইয়ে মদ খাত। সেই বিহারীরা যদি মদ বন্ধ করে দিতে পারে তাহলে আমার রাজ্য পাচ্ছে না কেন? কি উদ্দেশ্যে, কিসের জন্য? অনেক টাকা আসবে ওখান থেকে, শেষ হয়ে যাচ্ছে যুব সমাজ। বাবা গুরুচাঁদের আদর্শ, বর্তমান হরিচাঁদের আদর্শ বিরাট প্রয়োজন সারা বিশ্ব মানবের জন্য। এইটুকুই আমি বলতে পারি, বেশি কথা আমি বলবো না। এই কয়টা কথা যদি স্মরণ রেখে চলতে পারি ভাই, দেখবেন ভবিষ্যতে আমাদের কোনো চিন্তা নাই। তাহলে আজকে গানের মধ্যে দিয়ে এমন কিছু আলোচনা হলো যার দ্বারায় আমাদের কল্যাণ
নিহিত ছিল। শুধু গান শুনে বাড়ি গিয়ে কেউ যাবেন না কো ভুলে, অসীমকে একটু মনে রাখবেন প্রণাম চরণ তলে। মদের গ্লাস ধরতে গেলে যেন অসীম সরকারের কথা মনে পড়ে, কইছিল না খাবো না, এই পয়সা কয়টা নিয়ে দুধ কিনে খাই গিয়ে। এই জন্যে আমাকেও সেই স্বভাব ধরে কিছু কথা বলতে হবে আসরে। তবে ধৈর্য ধরে নারী নরে আপনারা লভিবেন আসন। আগে ছোট্ট করে একখানা গান গেয়ে যাই, তারপরে আলোচনায় যাব। শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না। চরণ ধরে করিমানা আপনারা কেউ আনমনা হবেন না। কবি কাব্যের বেচাকেনা করিতে দুইজন, আমি সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে এসে এই আসরে প্রথমবারে 4খানা প্রশ্ন পাগল বিচরণের ধারে করেছিলাম আয়োজন। যদিও দিয়ে গেছে সুন্দর জবাব, এবার ওই জবাবে আমাকে ধরতে হবে অভাব। এটা কবিওয়ালাদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব, এই জন্যে আমাকেও করতে হবে তেমন। দেখেন না, বানর বুড়ো হলেও তার গাছে চড়া স্বভাব যায় না, লাফানো স্বভাব রয়। যার জন্ম হলো লাফের ভিতরে, বানরী গর্ভবতী হলে পরে ওরা তো গাছের পরেই রয়। যখন প্রসবকাল আসে আমি দাঁড়িয়ে বলি আপনাদের পাশে, ওই সন্তান মানে বাচ্চা মাতৃগর্ভে থেকে আগে মায়ের যোনি পথে হাত বাড়িয়ে দেয়, আর মা বানরী কি করে, ওই হাতে একখানা ডাল ধরিয়ে দেয় তারে। বানর মায়ের গর্ভে থেকেই ওই ডাল হাতের কাছে পেয়ে শক্ত করে ধরে, আর বানরী ওইখান থেকে লাফ মারে, এক ডাল থেকে লাফ দিয়ে আর এক ডালে যায়। আপনাদের কাছে বলি খুলে, তখন ওই বাচ্চা প্রসব হয়ে ওই ডাল ধরেই জ্বলে, বুঝেছেন? মা যখনই শীষ দেয় ওইখান থেকে লাফ দিয়ে তখন ওই মায়ের ঘাড়ে পড়ে। এই জন্য জন্মের সাথে সাথে লাভ। যার জন্ম হলো লাফের ভিতরে, ওই বান্দর বুড়ো লোক গাছে চড়ে, আর লাফানো দোষ যায় না দুনিয়ায়। এই জন্য কবিওয়ালাদের স্বভাব হলো তাই। আমি আপনাদের কাছে জানাই, আমি যেভাবে পাগল বিচরণের ধারে 4খানা প্রশ্ন দিয়ে যাই, যদিও উনি তার সুন্দর জবাব করেছেন অর্পণ, তবুও কবিওয়ালার স্বভাব ধরে কিছু কথা বলবো আমি আসরে। আপনারা আমাকে ক্ষমা করবেন সর্বজন। দেখেন, আমার যে প্রথম প্রশ্নখানি সবার সমক্ষে ধরেছিলাম টানি, বললাম সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে আমরা 4টি যুগ বলি, যুগে যুগে ভগবান অবতরণ করেন দুনিয়ায়। মাস্টার রামবাবু আপনাকে খোঁজ করছেন, আপনি একটু পিছনে এসে দেখা করেন। যিনি আপনাকে খুঁজছেন মাস্টার রামবাবু, আপনি এসে আসরের পিছনে দেখা করেন। এইবার আমি আমার ভূমিকায় যাই। তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল যে যুগে যুগে ভগবান এলো, সত্য যুগে যা প্রয়োজন ছিল ভগবান দিয়ে গেল তাই। সত্যে স্বয়ং হরি সত্য কথা প্রকাশ করি, ত্রেতায় রাম ধনুকধারী আমি আপনাদের জানাই। হ্যাঁ, চরণ ধরে করিমানা আপনারা এই পাশে বাবাজিরা কথাবার্তা বলবেন না। এই যে গল্প করে এই 3 জন, এই 3 জন 10 জনের ডিস্টার্ব করে। গল্প করা চলবে না কখন, একে ওনার গল্পের ঠেলায় হ্যাঁ আমি আসরে উঠে আসতে পারে না। এই যে আমার মোজা ভিজে গেছে,
যেভাবে রস ঢালিয়ে দিয়ে গেছে খুলে বলি আপনাদের কাছে, আর আপনারা তাই বসে বসে করেছেন শ্রবণ। কার মুখে? বিচরণ পাগল। আপনারা চিন্তা করে দেখুন জ্ঞানী দল, বিচরণ পাগলের মুখে এই রকম গল্প সাজে। এত চাটাম গল্প গুজব যারা করে তাদের কপালে ভাঁজ জোটে না অনেক সময়, বুঝছেন মা? আমারও গল্প একটা মনে পড়ে গেছে, বলবো? হ্যাঁ, না থাক, বলবো? তা আপনারা না বলে দেখেন তো, আমি না বলে যাই নাকি? আমিও না বলা মানুষ নাকি? উনার না হয় একটু রস বেশি, আমার না হয় একটু কম। কেননা জানাই আপনাদের কাছাকাছি, উনার চেয়ে তো আমি বুড়ো একটু বেশি হয়ে গেছি, তাই না? এই জন্য এই তো হয়তো একটু কম হতেও পারে। যাক, তবু আপনারা বললেন যখন আসরে, তাহলে বলে যাই। এক সাটা মেয়ে, ও ভাত না খেয়ে সত্য কথা বুঝাই কইয়ে ও কিন্তু বিকেল বেলায় বাড়ি থেকে বের হয়ে গেছে। কেন? বউয়ের সাথে ঝগড়া হয়েছে। বউ কয় যে তুমি এই পাড়ায় পাড়ায় এইভাবে খালি চাটাম করিয়ে বেড়াও, আর আমি যেই পাড়ায় যাই আমারে সবাই চাটামের বউ কয়। হ্যাঁ, এই কি গায়ে সয়? কন স্বামীর জন্য যদি বেশি কথা শুনতে হয়, বলে আমি পাড়ায় গেলে আমারে সবাই কয় যে এই সরে যা, ওই দেখো যে চাটামের বউ আসতেছে। এটা আবার কোন চাটামিয়ে তার নাই ঠিক, কোন চাটাম দেয়। এই জন্য আমারে দেখে সবাই লুকায়। এইভাবে যখন দুইজনে কথা কাটাকাটি হলো, কয় তুমি চাটাম বেঁচে আসতে পারো না? হ্যাঁ, যাও, ওই যে রান্না করেছি খেয়ে দে, এক হাটে গিয়ে তুমি এই চাটাম বেঁচে আসো। তার স্বামী সত্যি কথা, ঠিক আছে, ভালো যুক্তি দিয়েছিস, তোরে তো আমার ধম্মের মা কত ইচ্ছে করতেছে। তো এতদিন তো আমারে মনে ছিল না যে চাটাম তাহলে বেঁচে এতদিন তো বেশ কিছু টাকা পয়সা আনতে পারতাম। তা যাই, সত্যিও বাড়ি থেকে চলে গেছে, রাত্রি আর বাড়ি আসে নাই। ভোরবেলা এসে বউকে ডেকে তুলেছে, এই ওঠ, আমি এই যে চলে আসলাম, তোর উঠার কোনো নাম নাই, ওর তাড়াতাড়ি রান্না কর, খিদে পেয়ে গেছে। তা বউ তাড়াতাড়ি উঠেছে। কয় যে কি ব্যাপার, এত সকালে কোন জায়গার থেকে আসলে, আর ছিলে কোন জায়গায়, রাত্রে আসো নাই কেন? কয় আসবো কোন কয়দায়, ওই চাটাম বিক্রি করে বাড়ি ফিরছিলাম, যে টাকা পয়সা পেয়েছি পথে আমারে ডাকাত দল ধরেছে, তা তো আমি দৌড়াতে দৌড়াতে সুন্দরবনে চলে গেছি। বোঝেন? কয় সুন্দরবনে চলে গেলে, তা সুন্দরবনে শুনেছি রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তা বাঘেটাকে ধরে নাই? কয় যে বলিস কি, তুমি বাঘ দেখেছো? বলে দেখি নাই। মানে বাঘ আবার দেখি নাই? কয় তা বাঘ তোমারে খেলো না? কয় যে খেতে তো আসছিল, বাঘ দেখে তো আমি দৌড়ায় গাছের মাথায় উঠে গেছি, আর এই বাঘ এসে তখন ওই গাছের চারপাশ দিয়ে ঘোরে, প্রস্রাব করে, আর ওই হাত দিয়ে ওই মাটি খোঁড়ে। আমি দেখলাম এ তো আর এক মরণ। তা ভয়ে যেই আমি প্রস্রাব করে দিছি, আমার এই প্রস্রাব বেয়ে বাঘ উপরে উঠতেছে। বোঝেন কি চাটামের চাটাম? কয় যে আমার প্রস্রাব বেয়ে বাঘ উপরে উঠছে, তা প্রায় আমারে ধরে ধরে। এই সময় আমি যেই দিয়েছি ব্রেক করে, মানে খ্যাস করে যেই প্রস্রাব কেটে দিয়েছি, বাঘ পড়িয়ে তখন হাত পা ভেঙে ওইখানে মরিয়ে গেছে। কয় যে চাটাম ছাড়ানোর জন্য তোমারে পাঠাইছি, আর তুমি আরো চাটাম জোগাড় করিয়ে বাড়ি ফিরিয়ে আইছো। এই সারা রাত জেগে ওই গাছে বসে আছি, তাড়াতাড়ি রান্না কর। কয় যাও, তুমি স্নান করি আসো, আমি রান্না করছি। তা ছোট ছেলেটারে সঙ্গে নিয়ে, কয় যে এই ছেলেটারে সাথে নিয়ে যাও। তা ছোট ছেলের সঙ্গে করে দুইজন স্নান করতে গেছে। নদীর কূলে যে চাটাম চেতিছে ওর। কয় বাবা ওই দেখ, ছোট ছেলে তো বুঝিছে যে ওনার তো চাটাম চেতিছে। কয় কি দেখবো? কয় ওই সে দেখ। বলে সামনে তো নদী। যে নদী কোথায়? ওই দেখ, ওই যে 7 সাগর 13 নদীর ওই পারে ওই একটা ষাঁড় শুয়ে আছে।
তো ওই দিক ওদিক তাকাই কয় যে কই বাবা আমি তো দেখছি না। দেশে এক চর, কয় হারামজাদা শয়তান, আমি তোরে জন্মাই নাই। হ্যাঁ এই তোরে কি পাড়ার লোকে জন্মাইছে? যে আমার ছেলে হইয়ে আমি দেখছি আর তুই দেখছিস না? তো চর খেয়ে ওর রাগ হয়েছে খুব। এই দেখিস নাই? কয় যে হ্যাঁ বাবা দেখেছি। বলে কি দেখেছিস? বলো যে ওই যে 7 সাগর 13 নদীর ওপারে ষাঁড় শুয়ে আছে, আর একটা মাছি তার বাম কানের পাশ দিয়ে ভন 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 করে ঘুরতেছে। বলার সাথে সাথে আর এক চর, কয় হারামজাদা, হ্যাঁ চাটামির বাচ্চা চাটামি, আমার চেয়ে বেশি দেখা শিখেছ। তো তুই চর খেয়ে রাগ করে চান টান না করে বাড়িতে ফিরে আসছে। মা কয় যে কিরে তোর বাবা কই? কয় যে বাবা আবার কি? বাবা আমারে মারিছে, এই যে 2 পাশে 2 চর দেশে, দেখো যে আমি ফিরে এসছি। বলে কেন? বলে উনি চান করতে যেই ওনার ওই চাটাম চেতে গেছে। আমারে কয় যে 7 সমুদ্র 13 নদীর উপরে যে ষাঁড় শুয়ে আছে, আমি তো বুঝেছি, বুঝিয়ে কইছে যে না আমি তো দেখি না, আমাকে যে এই পাশে মেরেছে প্রথম। আরো মা আমারে বলল তাতে ক্ষতি নাই, তোমারে যা বলিছে। কয় আমারে বলেছে মানে? বলে হ্যাঁ আমারে কয় যে আমি তোরে জন্মাই নাই, হ্যাঁ না পাড়ার মানুষে তোরে জন্মাইছে। মা এ কি সহ্য করা যায়? শুনিয়ে তো বউ আরো রাগিছে। বউয়ের তো রাগ হয়েছে। তা কয় যে শোনো মা, তা আমি যেই বলেছি যে এইবার দেখেছি ওই যে 7 সাগর 13 নদীর ওপারে একটা ষাঁড় শুয়ে আছে, আর তাই তার এই বাম কানের পাশ দিয়ে একটা মাসি ভন 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 করে ঘুরছে। আরো 2 চট দিয়েছে মা বাবাকে। কয় তাই আমার সঙ্গে আয়। রান্নাঘরে ঢুকে গেছে, ছেলেরে নিয়ে সব রান্না করা আছে। ছেলের হাতে একখানা লাঠি ধরাই দিয়ে কয় যে বাবা এই যে হাড়ি কড়াই যা কিছু আছে রান্না বান্না সব ভেঙে চুরমার করবি, আর ওই উত্তর পাশের বেড়াখানা ভাঙি একেবারে তছনছ করে দিবি। এমনি মার খেয়ে ওর গায়ে রাগ, আর হাতে যদি লাঠি পায় আর মায়ের আদেশ। ও তো যে একেবারে হাড়ি কড়াই ভেঙে চুরে সব ছড়ায় ছিটাইয়ে লন্ড ভণ্ড কুরুক্ষেত্র করে ফেলিছে, আর উত্তর পাশের বেড়া একেবারে ভেঙে ভেঙে চুরমার করে দিয়েছে। কয় এইবার আমার পাশে আয়। ওই মার ছেলে 2 জন মুখে হাত দিয়ে বারান্দায় বসে আছে। স্বামী চান করে এসে কয় যে কি ব্যাপার, তাড়াতাড়ি খেতে দাও, সারা রাত্রি আমি উজোগার, হ্যাঁ জেগে ওই গাছে বসে আছি, তাড়াতাড়ি খেতে দাও। বউ কথা কয় না। বলে কি ব্যাপার, কথা কও না কেন? কয় যাও রান্নাঘরে যাও। কয় রান্নাঘরে আমি একা যাবো মানে? যে আগে যাও, যাইয়ে দেখো তারপরে আমি আসছি। তা স্বামী তো রান্নাঘরে গিয়ে দেখে কি, আরে বাবা এ কি অবস্থা, হ্যাঁ ডাল তরকারি মাছের ঝোল ভাত একেবারে মানে পাতা কপির ঘন্ট সব ঘন্ট ঘন্ট করে করে ফেলেছে, আর উত্তর পাশের বেড়া ভেঙে একেবারে তছনছ। স্বামী এসে কয় যে কি ব্যাপার, এ কি অবস্থা রান্নাঘরের? কয় কি অবস্থা রান্নাঘরের তা আমি বলবো না তুমি বলবা? বলে আমি বলবো মানে আমি কি বাড়ি ছিলাম? কয় 2 বাপ বেটা ভালোভাবে চান করতে গেছো, ভদ্রলোকের মতো চান করে ফিরে আসো। ফিরে এসে আমি গরম গরম ভাত রান্না করেছি, দেখো না তোমার এই যে সেই এই রকম কই মাছ, তারপরে শোল মাছ আর লাউ, হ্যাঁ এইভাবে থরে থরে রান্না করেছি, আর ওই যে গলদা চিংড়ি দেখেছো। কয় তা কি হয়েছে কি? কয় যে হয়েছে কি তা তুমি জানো না? চান করতে গেছো 7 সমুদ্র 13 নদীর ওপারে ষাঁড় শুয়ে আছে, তুমি তার পাছায় খোসাই বা দিতে গেছো কেন? আর সেই ষাঁড় ওইখান থেকে শিং ঝাড়া দিছে, আর সাথে সাথে সব রান্নাঘর তছনছ ভেঙে ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। স্বামী কয় যে আমি তোমার কাছে মাফ চাই, সবাই আমারে 12 চাটামিয়ে কয়, আর তুমি তো 12 চাটামিয়ের বউ 13 চাটামিয়ে, আর তোমার ছেলে হলো 14 চাটামি। তা বাবা পাগল, তুমি এত গল্প পেলে কোন জায়গায়? এত চাটাম এত গল্প তোমার কাছে প্রশ্ন করেছি, বউ যেমন বলছে ভালোভাবে চান করতে পাঠাইছি, আমি রান্না করেছি, এসে ভাত খাবে।
তুমি রান্না না করে এইভাবে ওই ষাঁড়ের পাশা খোঁচাই বা দিতে খোঁচাও, আর তোমার এই রান্নাঘর ভেঙে চড়ে গুঁড়ো গুঁড়ো করবেই বা কেন? তা তুমি পাগল মানুষ, আমি তোমার কাছে যুক্ত করে প্রশ্ন করেছিলাম, সেইভাবে জবাব দেবা। হ্যাঁ, তা তোমার এত গল্প, এত সাটামের দরকার কি? বাবা বলুন তো, আমি যেভাবে প্রশ্ন করেছিলাম, আমি বললাম যে যুগে যুগে ভগবান ধরায় হয়ে অধিষ্ঠান, যে যুগের যা ছিল প্রয়োজন সেই যুগে ভগবান অবতারে এলো, এসে যা যা প্রয়োজন ছিল সব দিয়ে গেল। তা এইভাবে সত্য ত্রেতা দাপর কলি গেল, তাহলে নতুন করে কেন হরিচাঁদ ঠাকুর দিল দর্শন? আর এলো যদি নতুন কি দিলে? যে যুগে যা দরকার ছিল তা তো দিয়েই গেল, তো হরিচাঁদ ঠাকুর আবার এসে নতুন কি দিল? এখন আমি তো ভালো বুঝতে পারি নাই বাবা, আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি নাই, যে ঠাকুর নতুন এসে কি দিল। মতুয়ারা হরিনাম করে, এই হরিনাম তো গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিল নদিয়ার বাজারে, তখন গিয়ে জীবের দ্বারে দ্বারে এই হরিনাম করেছিল বিতরণ, কি তাই না? তাহলে হরিনাম আগে কে দিয়েছে? গৌরাঙ্গ মহাপ্রভু। এই জাতিভেদ প্রথা এর জন্য আন্দোলন কে করেছে? গৌরাঙ্গ মহাপ্রভু। তা উনি তো দিয়েই গেছেন, তারপরে হরিচাঁদ ঠাকুরের আসার দরকারই বা ছিল কি, আর নতুন করে দিলই বা কি, এইটা আমার জানার ছিল প্রয়োজন। কিন্তু আমি সত্য কথা আপনাদের কাছে জানাই, আমি কিন্তু সঠিকভাবে বুঝতে পারি নাই। তবে উনি একটা কথা বলেছেন, সেটা হলো লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রাবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে, তাই নয়? শেষকালে কি বললেন? সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কো যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। নাকি সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কো যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। বাবা, যদি সত্যবাদী হয়, জিতেন্দ্রিয় মানে যাদের ইন্দ্রিয় সংযম থাকে, খুলে বলি আপনাদের বাকে, তাহলে তিনি হরিতুল্য। তাই তাহলে যত মতু আছে খুলে বলি আপনাদের কাছে, এরা সব হরি? বলো, সবাই যদি হরি হয়, হরিতুল্য হয়, মানে হরির মতন, তাই যদি হয়, তাহলে জগতের এই অবস্থা কেন? একটু বলো দেখি আমায়। আর এত পার্থক্য কেন মানুষ মেনে নেবে না? একটু ভালো করে করো বর্ণনা। এরপরে কয় যে জন্যে যে যুগে যে ভগবান এসেছিল, যেমন রামচন্দ্র ত্রেতা যুগে এলো, আদর্শ গার্হস্থ্য ধর্ম দিতে গিয়েছিল, দিতে পারেন নাই। দেখলেন, ত্রেতা যুগে রামচন্দ্র এলো, যিনি নিজে হাতে সেই রাজা রাবণকে বধ করেছিল, তাই না? যিনি রাজা রাবণকে বধ করে সীতাকে করল উদ্ধারণ, এত শক্তি যার বাহুতে থাকে, তুমি একটু খুলে বলো আমাকে, তিনি আদর্শ গার্হস্থ্য ধর্ম নাকি করতে পারেন নাই পালন? সেই জন্যে ঠাকুরের আবার আসা। তা তুমি দিয়ে গেলে যে ভাষা, এ তো চৈতন্য চরিতামৃতে তো এ কথা করে নাই লিখন, তাই কথাটা লিখলো না কেন? গৌরাঙ্গ মহাপ্রভু কার কাছে এই কথা বলেছিল? গোপন। বলে আমি আদর্শ গার্হস্থ্য ধর্ম, আমার এটা শিক্ষা দেওয়া হয় নাই। তা যদি না শিক্ষা দেওয়া হয়, তাহলে তিনি গেছেন হেরে নাকি? বাবা বলুন দেখি। রামচন্দ্রের পরে যিনি কৃষ্ণ নটবরে এসেছিল বৃন্দাবন, আপনারা ভেবে দেখুন, সবাই সেই কৃষ্ণ অনিন্দ সুন্দর কানাই, তিনিও নাকি এটা পূর্ণভাবে জীবকে শিক্ষা দিতে পারে নাই। এরপরে গৌরাঙ্গ মহাপ্রভু করলেন অবতরণ। তা গৌরাঙ্গ মহাপ্রভু এলো, তিনি এসে হরিনাম বিতরণ করেছিল, তাতেও এই জীবের কল্যাণ করতে পারেননি সাধন। তাহলে যদি ভগবান বারে বারে যায় হেরে, তুমি পাগল একটু বুঝোই বলো আমারে, তাহলে নিশ্চয়ই এই সব ভগবানের একটু শক্তি ছিল কম নাকি? তিনি তো সর্বশক্তিমান, খুলে বলি আপনাদের বিদ্যমান। তা যিনি সর্বশক্তিমান, এই বিশ্ব বসুধায় সর্বপ্রকার শক্তি যার মধ্যে থাকে, আপনারা ভেবে দেখেন বুকে, তাহলে তিনি যদি বারে বারে হেরে যায়, মানে যা দিতে এসে যদি দিতে না পারে, তাহলে নিশ্চয়ই জীবের কাছে গেল হেরে। তাহলে পরমের চেয়ে কি জীবের শক্তি বেশি? ও পাগল বলো দেখি আমায়, ভগবানের চেয়ে এই জীবের শক্তি বেশি নাকি? তুমি আমার কাছে একটু বলো দেখি।
আমি তোমার কাছে শুনিয়ে বুঝে নিতে চাই। কি দেব পরিচয়? যদি ভগবানের চেয়ে, পরমেশ্বরের চেয়ে এই জীবের শক্তি বেশি হয়, তাহলে আমার আর বুঝার নাই প্রয়োজন, নাকি? তাহলে দেখেন না, যত বড় শক্তিশালী গরু হোক যিনি পোষে, খুলে বলে আপনাদের পাশে, তার থাকে ওজন। কি ওজন থাকে? যে এই গরু কোন ধরনের, কতখানি মোটা দড়ি দিয়ে বাঁধলে ওই গরু ছিঁড়তে পারবে না, কি বাবা, তাই না? এমন খুঁটো দিয়ে বাঁধে যে খুঁটো সহজে তুলতে পারে না, তাই তো? যদি এই হয়, তাহলে ভগবান যিনি পরমাত্মা ভগবান, খুলে বলি সভার বিদ্যমান, তাহলে তিনি সর্বশক্তিমান। এই জীব জগৎকে যা দিয়ে করিবে বন্ধন, এই ধর্ম খুঁটো গেড়ে, খুলে বলি আপনাদিগের দ্বারে, যিনি এই রজ্জু দিয়ে, কর্মের রজ্জু দিয়ে তাদের করবে বন্ধন। তা তারা যদি তোমার কথা, তারা যদি ভগবানের কথা না শুনিয়ে, খুলে বলি আপনাদিগের সন্নিধানে এইভাবে জগতে অবতীর্ণ হয়ে এই জীবের কাছে হেরে যায়, তাহলে জীবের হবে কি উপায় বলো? সর্বশক্তিমান যিনি, তিনি যদি যায় হেরে, যে জীবকে নিজে সৃষ্টি করে, এই জীব জগৎ সৃষ্টি করে ভগবান ডুব দিয়ে তার ভিতরে যে লীলা খেলা করেছেন বসুধায়। ভগবান খেলা করতে আসেন, কাদের সঙ্গে খেলা খেলতে আসেন? আপনারা ভেবে দেখেন, সবাই কোন দেব দেবতা, কারো সাধ্য নাই ভগবানের সঙ্গে খেলা খেলবার। এ খেলা মানে ভগবানের খেলা, মানে লীলা। তিনি লীলাময়, লীলাময় রূপ ধরে এই জগতে নেমে আসেন বারে বারে। তাহলে ভক্তের সঙ্গে খেলা খেলেন এই বিশ্ব বসুধায়। তিনিও তো মানব রূপে জগতে নেমে এলো, নাকি? হ্যাঁ, এই জন্য তো ভাগবতে লেখা হলো, প্রভুর যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। নরের অনুরূপ মূর্তি ধরে তিনি নেমে আসেন এই বিশ্ব চরাচরে। তো এইখানে নিজেও মানব মূর্তি ধরে ধরে খেলা খেলতে আসেন বসুধায়। আবার যে মানবকে সৃষ্টি করে তিনি খেলা খেলতে আসেন নিজের আসন ছেড়িয়ে, সেই জীবের কাছে যদি ভগবান যায় হেরিয়ে, তাহলে অস্তিত্ব কোন জায়গায় বলুন? সেই ভগবানের লীলার সার্থকতা কি? আমি তোমার কাছে প্রশ্ন রাখি যে এই ভগবানের বারে বারে আসার সার্থকতাটাই বা কি, আর তার লীলারই বা সার্থকতা কি? এই আমি এইবার প্রশ্ন নিবেদন করলাম তোমার রাঙা পায়। কি বাবা, তাহলে বুঝতে পেরেছেন তো আমার প্রশ্নের ধাক্কাটা কোথায়? আর তুমিও বলেছ, তার গোসাইয়ে লিখেছেন যে মানবকুলি আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, জানাইল গুড়কম্ম সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগত ভরি। তাহলে এই গুড়গম্য তত্ত্ব বলে কারে? তাই দ্বিতীয় হরিচাঁদ ঠাকুর এসেছিলেন এই চরাচরে, মানবকুলে লোভিয়াছেন জনম, তাই তো বাবা? আর কি? সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচার করবার তরে তিনি এসেছিলেন এই কলির বাজারে। তাই সূক্ষ্ম সনাতন ধর্ম বলে কারে, এটাও আমার একটু জানার প্রয়োজন। আর এই গুড়গম্য তত্ত্বটা কি, আমি পুনরায় তোমার কাছে প্রশ্ন রাখি। এটাও ভালোভাবে ভক্তের কাছে করিবে বর্ণন। সূক্ষ্ম কেননা সনাতন ধর্ম আদিতেই আছে। আমি বলি আপনাদিগের কাছে, আমরা তো সবাই সনাতনী। তুমিই তো এই আসরে সোচ্চার হয়ে এই ভক্তের ধারে তুমি করলে উচ্চারণ যে আমরা সবাই সনাতনী। তা যদি হয়, তাহলে সনাতন ধর্ম আদিতেই ছিল, আদি থেকে সনাতন ধর্ম এখনো আছে। তাই বলবে তুমি আমার কাছে এই সূক্ষ্ম সনাতন ধর্ম এ কথা কেন লিখলেন তারক গোসাই লীলামৃতের পাতায়? আমি আর একখানা প্রশ্ন দিলাম ধরিয়ে। এইবার নারী নিয়ে মানুষ ব্রহ্মচারী হয় কি করে? নারী নিয়ে ব্রহ্মচারী হয় বাবা? যায়? হয় না। হ্যাঁ, আর নারী নিয়ে ব্রহ্মচারী যদি হয়, এইটা যদি আদর্শ ধর্মের নীতি হয়, এই শিক্ষা যদি হরিচাঁদ ঠাকুর দেয়, গুরুচাঁদের বাজারে কয়জন কুমার চিরকুমার ছিলেন? প্রথমত 22 জন, তাই তো?
ওমা, আর মতুয়াদের মধ্যে আরো আছে অনেক জায়গা অনেক পাগল। আমি এই জন্য প্রশ্ন করেছিলাম ওই পাগলেরই ধারে যে পাগল তত্ত্ব বলে কারে। তা তো দেখেছেন মাতোয়ারা যারা এই জগতে নাকি পাগল, তারা মাতোয়ারা হলেই পাগল হয়। তা আদি পাগল কে ছিল? আমার এই পাগল বলে গেল আদি পাগল কে ছিল? পাগলা ভোলা পঞ্চানন, মানে স্বয়ং শিব যারে কয়। বলে গেছে আপনাদিগের বাকে যিনি কৈলাসে থাকে সেই স্বয়ং শিব এবার ওড়াকান্দি হলেন উদয়। তার মানে কি? হরিচাঁদ আর গুরুচাঁদ হর হরি একত্তরে খুলে বলি আপনাদিগের গোচরে এসেই ওড়াকাদিতে লীলা করে। তাহলে ভেবে দেখুন হিয়ায় হর হরি একত্রে এলো, সেইখানেও যদি ব্যর্থ হলো তাহলে ঈশ্বরের সর্বশক্তি মানত্ব খর্ব হয় কিনা? হয়। খুলে বলি আপনাদিগের কাছে গুরুচাঁদ সাগরের সে পাগলামি, মানে পাগল সেরে গেছে। আদি পাগল পাগলা পঞ্চানন, তাই তো? তিনি হয়ে হরির নন্দন যদি ওড়াকাদি হলেন উদয়। এইবার তো আর সবাই পাগল হলো, মতুয়াদের মধ্যে পাগল তত্ত্ব এলো, গুরুচাঁদের কিন্তু পাগল ছেড়ে গেল। আগে কৈলাসে যে পাগল ছিল, শ্মশানে থেকে ভস্য মাখা গায়, শ্মশানে মশানে পড়ে থাকে, খুলে বলি আপনাদিগের বাকে সদা নাম গায়ে মুখে, আর এই ভস্য মাখা তার গায়ে। তাহলে এ পাগলামি এবার সেরে গেছে, এবার তো পুরো ভদ্রলোক কি, তাই তো? মতুয়ারা পাগল হয়, উনি উপদেশ দিয়ে গেলেন এইভাবে পাগল হও, এই পাগল তত্ত্ব জানো। তাহলে এইটাই যদি মানো তাহলে গুরুচাঁদ ঠাকুরের সেই পাগল সেরে গেল কোন কায়দায়? আর তো কোনো পাগলের পোশাক নাই তার গায়ে, আছে না? এরই বা কি কারণ? গুরুচাঁদ ঠাকুর এমন হয়ে গেল, তুমি আমার কাছে বলো যে এই গুরুচাঁদ ঠাকুরে যে হরিচাঁদ ঠাকুরকে সবাই বাবা কয়, আবার তার ছেলে গুরুচাঁদ ঠাকুর তাকেও বাবা বলে প্রণাম করে পায়, এ ব্যাপারটা কেমন? ও বাবা, সম্পর্কের একটা বিচার আছে না? আপনারা করে দেখেন বিবেচনা, সম্পর্কের একটা বিচার আছে না? কিন্তু এখানে কিন্তু মতুয়ার বাজারে তা নাই। কেন? ওই হরিচাঁদ ঠাকুরকে সবাই বাবা বলে প্রণাম করে, আবার গুরুচাঁদ ঠাকুর এসেছেন তার ঘরে, মানে তারই সন্তান, তাকেও সবাই বাবা বলে প্রণাম করছে দান। তাহলে ব্যাপারটা হয়ে গেল কেমন? ওই একটা কথা আছে না, একজন বলছে যে শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী। তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠীটা এইরকম একটা বাবার গোষ্ঠী হয়ে গেল না? পাগল, একটু ভালো করে করে বর্ণনা গুরুচাঁদ ঠাকুরের এই সমাজের প্রতি কি কল্যাণ করেছেন সাধন, গুরুচাঁদ ঠাকুরের কি আদর্শ আছে খুলে বলি তোমার কাছে, এমন কি তার অবদানটা কেমন? গুরুচাঁদ ঠাকুরের কি অবদান ছিল যে সবাই বাবা বলে প্রণাম দিল? এই তোমার আর একটা কথা জানার জন্য আমি তোমার কাছে করি নিবেদন। তা এই যে মতুয়ারা ব্রহ্মচারী দেখেছেন, লয়ের নিজ নারী ব্রহ্মচারী, যদিও ব্রহ্মচারী হয়, আবার দেখেন ঘরে ঘরে এক একজনার ৬-৭টা সন্তান রয়। তা ব্রহ্মচারী হয়ে এই কি করে সন্তান জন্মদান করে একটু বুঝায় বলবে আমারে? যেমন তারক গোসাই কলম ধরে লিখে দিয়েছেন ওই হরিলীলামৃতের পাতায়, কি লিখলেন? মতুয়ার প্রেম অকামনা। তাই তো বাবা, যদি অকামনা হয়, যদি কাম কামনা না থাকে ভিতরে, বলো দেখি তুমি আমারে আমার গোচরে যে এই কি করে সন্তান দান করে, এইটা একটু বুঝিবার বিষয়। কাম কামনা যদি না থাকে, আপনারা বলেন আমাকে, যেমন বৃন্দাবনে যে সমস্ত গোপীরা রয়, রাধারানী মাতোয়ারা হলো কৃষ্ণ প্রেমে, উনি বলে গেল, বিচরণ পাগলই বলে গেছেন যে যেমন আর এক পাগল হলো রাধারানী, কৃষ্ণ প্রেমের উন্মাদিনী, কৃষ্ণ প্রেমে পাগলিনী। তাহলে সেই রাধারানী পাগলিনী মানে মাতোয়ারা হয়। কাম কামনা বলতে কিছু ছিল না তার গায়ে, এই জন্য কোনো জন্মেনি সন্তান, মানে সন্তান বা সন্ততি, সন্ততি বা
নন্দন। খুলে বলি আপনাদিগের ধারে তাহলে এই ব্রজ প্রেমের সঙ্গে এই প্রেমের কি করে তুলনা দেওয়া যায় বাবা বলুন তো, কি করে তুলনা হয়? গোপীদের মুখে কি দাড়ি ছিল? বৃন্দাবনে গোপী যারা বলুন তো দাড়ি কি রেখেছিল তারা? না, ওই রকম ওই গামছা পরা বা কোটকে ধুতি পরা। তাহলে এই যে মতুয়ার যে ভাবধারা, আবার হাতে একখানা লাঠি রয়, ছোটা যারে কয়, তো এ তো বৃন্দাবনে কারো হাতে এটা ছিল না। তুমি আমার একটু ভালো করে বুঝাইয়ে বলো না। তাহলে এই মতুয়ার বাজারে এগুলি কেন রয়? এইগুলির কারণ কি আমি তোমার কাছে প্রশ্ন রাখি। এরা নিশান হাতে ডঙ্কা বাজাইয়ে হরিগুণগান গায়, আর বৃন্দাবনে গোপী যারা কৃষ্ণ প্রেমে পাগল হলো, তারা যিনি কৃষ্ণ মনোচরা সকল কিছু ধরে দিয়েছিল তার রাঙা পায়, সকল কিছু বিসর্জন দিয়ে কাম কামনা তিরোহিত হয়ে এইভাবে অকামনা রাগাত্মিকা ভক্তিতে যুক্ত রয়ে কৃষ্ণ প্রাপ্ত হলো বৃন্দাবনের গায়ে। তারা কৃষ্ণকেও চায় নাই, দেখেছেন? কৃষ্ণকেও চায় নাই, তাহলে মুক্তিকেও তুচ্ছ করে, ভক্তি কি বা ছাড়। এই হলো ব্রজ আচার। তারা মুক্তিও চায় না, কৃষ্ণকেও চায় না। এই বৃন্দাবনে গোপী যারা রয়, তারা এভাবে অকামনা রাগাত্মিকা ভজন করে। খুলে বলি আপনাদিগের গোচরে তাই বাস করে তারা প্রেমনগরে। তাদের চাওয়া পাওয়া বলতে কিছু ছিল না দুনিয়ায়। আত্মেন্দ্র প্রীতিচ্ছা পরিহার করিয়া কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী হইয়া যে ভজন, তাকে বলা হয় সামর্থ্যারতি। এই রতি হতে প্রেম হয় উৎপাদন, দেখেছেন? এই জন্য সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, আর রতি গাঢ় হলে তারে প্রেম নামে কয়। প্রেম বৃদ্ধিক্রমে নাম স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব কয়। এই মহাভাব স্বরূপিনী শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণক্ষণী কৃষ্ণ কান্তা শিরোমণি। ও পাগল, তা এই যদি ব্রজের ভজন হয়, বলো এই মতুয়ার বাজারে সেই প্রেম মেলে কিনা একটু ভালোভাবে করবে বর্ণনা। আর ওই ভাবের মানুষ মতুয়াদের মধ্যে কয়জনা খুঁজে পাওয়া যায়? যাক, আর বেশি কথা বলে দরকার নাই। শীতের চোটে লোকও অনেক গেছে উঠিয়ে। আমি ভাঙা হাটে এসে দিয়েছিলাম দর্শন। যাই হোক, কয়েকখানা প্রশ্ন করে পুনরায় গেলাম আসরে। এইবার সভাপরে ফিরে আসবেন আমাদের পাগল বিচরণ। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। আমি তোমাকে পাবো হরি, সে আশা মোর ভুল। আমার মরুময় এই মন বাগিচায়, মরুময় মন বাগিচায়, মরুময় এই মন বাগিচায় ফুটলো না ভক্তি মুকুল। তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। এই মুখে আমার ধর্মের বুলি, কর্মের বেলায় ফাঁক। বাহিরে মোর জাহির যেমন, ভিতরে আর এক। ভিতরে আমি কারো কথা বলবো না, আমি আমার নিজেকে দিয়ে দিচ্ছি উপমা। দেখেছেন? মুখে তো বড় বড় বুলি, ধর্মের বুলি, কত সুন্দর মুখে বুলি আওড়ায়, কিন্তু বাহিরে যেরকম প্রকাশ, ভিতরে আর এক। মন আর মুখের কিন্তু কোনো মিল নাই।
এইরকম সাধুই তো প্রায়, নাকি? সবাই আমি তা বলছি না, সবাই যে তাই তা না বাবা, তবে প্রায়ই তো এইরকম কায়দায়। তা বলো দেখি বাবা, তুমি যে গেলে ধর্মের উপদেশ দিয়ে, আজ সভ্য সবাই দাঁড়াইয়ে যেভাবে গেলে বুঝাইয়ে, তা ওই রকম মানুষ কয়জন পাওয়া যায়? ওই দলে কি সবাই পড়ে? আমাকে ক্ষমা করবেন দয়া করে, আমি কারো ঘরে দোষ চাপাতে চাই না সভায়। এই মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় ফাঁক, বাহিরে মোর জাহির যেমন, ভিতরে আরে ভিতরে আরা আমার মন মুখে রয়ে ভীষণ ফারাক, আমার মন মুখে রয়ে ভীষণ ফারাক, জাগ জমকে রই মশগুল। তোমাকে পাবো হরি সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ছড়ল মন। ধরল মোর নয়ন, অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ছড়ল মন নয়ন। ধরল মোর নয়ন। ও যদি ধরতাম সাধু গুরুর চরণ, সাধু গুরুর চরণ, যদি ধরতাম সাধু গুরুর চরণ, পরিণামে পেতাম কুল। তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। দেবের দুর্লভ জনম পেয়ে আসিলাম হবে, বিষয় মদে রইলাম মত্ত আত্মগৌরবে। আত্মগৌরবে প্রশংসার দান এলে কাছে, আমার আমি আগে নাচে, পরের দান লয় আপন সাথে চাই শুধু সম্মান। কি বাবা ঠিক তো? দেখবেন কেউ যদি প্রশংসা করে, সেই প্রশংসায় ফুলে ওঠে একেবারে। বাবারে, আমার মতো গোসাই নাই কোনো জন, কি ঠিক না? অধিকাংশ এইরকম। কি বলবো, যদি ধরতাম সাধু গুরুর চরণ, সাধু গুরুর চরণ, যদি ধরতাম সাধু গুরুর চরণ, আমি পরিণামে পেতাম কুল। তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল, তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। অধম নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই সীমা। দয়ার নাই সীমা, অধম নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই সীমা। দয়ার নাই সীমা। আমায় করলে করতে পারো ক্ষমা, বলে করতে পারো ক্ষমা, আমায় করলে করতে পারো ক্ষমা, সেই ভরসায় রই ব্যাকুল। তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। এই চাওয়া পাওয়ার পরপারে থাকে বা কয়েকজন, বিষয় আশয় ভাগিদারে যুক্ত থাকে মন।
অধিকাংশ হলো সবাই চাওয়া পাওয়ার বাজারে। কিন্তু বৃন্দাবনের রাধারানী বলে যারে, সঙ্গে অষ্ট সখীগণ, ও বাবা আমি তোমার কাছে জানাই তারা তো কিছু চায় নাই। হ্যাঁ, যা বলেছেন অশ্বিনী গোসাই, কয়জনের থাকে এই রকম আস্বাদন বলো দেখি? আমায় বাসো মানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমায় বাসবো ভালো, এই ভিক্ষা চাই। কে বলেছেন? অশ্বিনী গোসাই। তো অশ্বিনী গোসাই বলেছেন, কিন্তু এই রকম মতুয়ার বাজারে কয়জন পাওয়া যায়? বৃন্দাবনের রাধারানী শত বৎসরের বিরহিনী, এই কৃষ্ণ প্রেমে উন্মাদিনী পড়েছিল বৃন্দাবন। অনিন্দ সুন্দর কানাই ভগবান বলে যারে, যখন গেল বৃন্দাবন ছেড়ে দ্বারকাতে গিয়ে রাজা হলেন সেই জন। আর ওদিকে রাধারানী অষ্ট সখীকে নিয়ে দেখেন এই বিরহে কাল কাটিয়ে শত বৎসর করল কাল যাপন। তারপরেও যখন ভগবান কৃষ্ণ দ্বারকাতে ওই প্রভাস তীরে যখন করল যজ্ঞের আয়োজন, ওই যে বৃন্দাবনে বিরহিনী বিনোদিনী রায় ওই যজ্ঞের তোয়ারে যখন নিয়েছিল ঠাই, তখনও অনিন্দ সুন্দর কানাই নিজের বাম ভাগে তাকে দেয়নি আসল। দেখেছে এই যে এই রাধারানী, তাহলে তার কি কোনো চা পা বলতে কিছু আছে বাবা? হ্যাঁ, যিনি ছিলেন কৃষ্ণের জননী মা যশোদা, যে জন নন্দ রাজা নন্দ রানী, বুঝে নিবেন আমার বাণী, যিনি কৃষ্ণ চিন্তামণি অক্রুরের রথে চড়ে যখন দ্বারকায় করেছিলেন গমন, দ্বারকায় গিয়ে রাজা হলো, শত বৎসর তো কৃষ্ণ ওখানে ছিল। আর এরা কিভাবে করেছে কালযাপন? শত বৎসর পরে গোবিন্দ কৃষ্ণ নটবরে ডাক দিয়ে কয়, উদ্ধবের ধারে, উদ্ধব রে বন্ধু আমার কথা শোন, তোর কাছে করি দাবি, আমার বার্তা নিয়ে বৃন্দাবনে যাবি, গিয়ে দেখতো বৃন্দাবনবাসী আছে কেমন। কত বড় পরীক্ষা! উদ্ধব এসেছে রথে চড়ে, খুলে বলি আপনাদিগের গোচরে, রথের ঘর ঘর শব্দ শুনতে পেরে রাজা নন্দ মহাশয় রাজপ্রাসাদ থেকে যখন বাহিরে এলো, অঙ্গনে দাঁড়িয়ে তখন সে দেখতে পেল একখানা রথ এসে তার ওই অঙ্গনে থেমেছিল, আর রথ থেকে নেমে এলো ঠিক গোপালের মতো একজন। কেননা শ্রীকৃষ্ণের চেহারা আর ওই উদ্ধবের চেহারা, এই দুইজনের চেহারাই একই রকম, একই বয়সের, প্রায় দেখতে একই রকম দেখায়। আরো যাবার সময় শ্রীকৃষ্ণ নিজের অঙ্গের পোশাক খুলে দিয়েছেন ওই উদ্ধবের অঙ্গে তুলে, তাই তো উদ্ধব রথে চড়ে এলো মধুর বৃন্দাবন। নন্দ রাজা উদ্ধবকে দেখে আগে ভেবেছিল বুঝি আমার গোপাল এসেছে, তাই তো বড় আশা নিয়ে রথের দিকে যাচ্ছিলেন, দেখিয়ে সহসা পথিমধ্যে ফিরে চলছেন। তখন উদ্ধব নেমে এসে বলেছে, মহারাজ আপনি আমাকে দেখতে পেয়ে আপনি আপন মনে এলেন ধেয়ে, তারপর আবার ফিরে গেলেন কি কারণ? নন্দ রাজা বলছে, প্রথম থেকে তোমাকে ভেবেছিলাম তুমি আমার গোপাল, কেননা তোমাকে দেখতে ঠিক আমার গোপালের মতো, কিন্তু কিয়দ্দূর অগ্রসর হয়ে দেখলাম তুমি আমার গোপাল নয়। বলে কি করে বুঝলেন? উদ্ধব প্রশ্ন করেছেন। নন্দ মহারাজ বলছেন, গোপালের সবই তোমার আছে, কিন্তু আমার গোপালের অঙ্গে যে একটা পদ্মগন্ধ, সেই গন্ধটা তোমার অঙ্গে নেই।
তাই আমি বুঝতে পেলাম যে তুমি আমার গোপাল নও। এসো। যত্ন করে নিয়ে উদ্ধবকে বসতে দিয়েছে। বারবার করে মহারাজকে জিজ্ঞাসা করেছেন, মা জননী, যশোদা জননী কোথায়? রাজা নন্দ বলেছেন, দেখবে, এসো। উদ্ধবকে নিয়ে তখন ভিতরে প্রবেশ করেছেন। আর যেতে যেতে চারিদিকে দেখছেন রন্ধনশালায় আজ পর্যন্ত যেদিন গোপাল বৃন্দাবন গেছে ছেড়ে সেদিন থেকে আর কোনো রন্ধন হয়নি ওই রন্ধনশালের ভিতরে। মাকড়সায় জাল পেতে পেতে ঘরে ঢোকার মতো পরিস্থিতি নাই। মা যশোদার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। মা সকাতরে জিজ্ঞাসা করছে, কে এসেছে? বলছে, তুমি যে আমার গোপাল নাও, আমি তোমার সাড়া পেয়েই বুঝতে পেরেছি। কেননা আমার গোপালের অঙ্গে যে পদ্মগন্ধ, যে গন্ধে সতত আমোদিত থাকে আমার মন, যে গন্ধে আমোদিত এই মধুর বৃন্দাবন, তুমি তো গন্ধহীন পুষ্প, আমার গোপাল তো তা নয়। তাকে 7 পর্দা কাপড় দিয়ে মা চক্ষু বন্ধন করে রেখেছেন। এই 100 বৎসর ধরে ওইভাবে আছে বন্ধন করে। তার ভিতর দিয়ে দরদর বিগলিত ধারে অশ্রুধারা ধরে পড়ছে সর্বক্ষ। উদ্ধব বলছে, অহ কি ভাগ্যবান। ভাগবতে দেখবেন উদ্ধব বলছেন, অহ কি ভাগ্যবান, আপনারাই তো ভাগ্যবান ভাগ্যবতী। নন্দ মহারাজ বলেছে, তোমাকে দেখে মনে হয়েছিল যে তুমি আমার গোপালের বন্ধু, ঠিক আমার গোপালের মতো, কিন্তু এখন দেখলাম তো তোমার বুদ্ধি শুদ্ধি মোটেই নেই। বলে, মহারাজ কেন? যে আমরা পুত্র শোকে কান্না করছি, পুত্র শোকে কাতর আমাদের মন, আর তুমি বলছো আমাদের মতো ভাগ্যবান নাই। দেখেছেন? উদ্ধব বলে যে, আপনারা তো বলছে শ্রীকৃষ্ণ আপনাদের সন্তান। না না, তিনি কারো সন্তানও নন, তিনি কারো বন্ধুও নন, তিনি কারো বান্ধবও নন, তিনি কারো সখাও নন। ভাগবতে পরিষ্কার লেখা আছে, ন মাতা না পিতা তস্য তস্য ভ্রাতা সহোদর। দেখেছেন? নাত্মীয় না পরস্তাতি ন জন্মৈব চ। যিনি পরমাত্মা তিনি ভগবান পরমেশ্বর। বলে শ্রীকৃষ্ণ পরমেশ্বর, তার মাতা নাই, তার পিতা নাই, তার ভাই নাই, তার বন্ধু নাই। দেখলেন? ন মাতা না পিতা তস্য ন ভ্রাতা না সুতাদয়। তার মাও নাই, তার বাবাও নাই, তার সন্তানও নাই, তার ভ্রাতাও নাই। ন জন্মৈব চ, তার জন্মও নাই, তার মৃত্যু নাই। নন্দ রাজা বলছে, ও তাহলে আমরা যে এতকাল ধরে যে গোপালকে যত্ন করেছি, আদর করেছি, যশোদা রানী যাকে কোলে ধরে কত আদর করে, তার মুখে কত ননি ছানা দধি দুগ্ধ কত কিছু তুলে দিয়েছে, এগুলো সব মিথ্যা। দেখেছে? তবে কৃষ্ণ যদি ভগবান হয়, আমার গোপাল যদি তোমাদের ভগবান হয়, তা তোমাদের ভগবানের প্রতি আমার জন্য অটুট
স্নেহ থাকে। দেখেছে ভক্তের ভালোবাসার কাছে ঈশ্বরের ঈশ্বরত্ব পর্যন্ত লোপ পেয়ে যায়, ঈশ্বরের ঈশ্বরত্ব থাকে না। এই হলো বৃন্দাবনের অবস্থা। অপাগল, তা বলো তো এই প্রেমের কতটুকু আছে এই মতুয়ার বাজারে? এই মতুয়া ভক্তের ভিতরে এর কতটুকু পাওয়া যায়? রাধারানী দশম দশা প্রাপ্তা হয়ে মাধবী লতার কুঞ্জে সখীগণ বেষ্টিত হয়ে প্রাণশূন্য অবস্থায় পড়ে আছে। দেখেছে যখন সখীরা গিয়ে রাধারানীর কর্ণ কুহরে কখনোই কৃষ্ণ নাম দান করে, তখন রাধারানী অষ্টসাত্ত্বিক বিকার উদ্গমে দাঁড়িয়ে বলি সমাধানে আস্তে আস্তে তার ভিতরে প্রাণ সঞ্চারিত হয়। এই হলো রাধা প্রেম, এই হলো ব্রজ প্রেম, এই হলো অকামনা। তাহলে দেখেছে তাহলে ভক্তিকেও যারা তুচ্ছ করে মুক্তি কি বাছার? তাহলে দেখেন, তা এই জন্যে বলো এই ব্রজপ্রেমের সাথে এই ব্রজপ্রেমের সাথে এই হরিপ্রেমের বা মতুয়া প্রেমের কতটুকু তারতম্য, কতটুকু সাদৃশ্য বা কতটুকু বৈসাদৃশ্য আছে পাগল ভালো করে একটু তুমি সকলের কাছে করিও বর্ণনা। আর তবে আরো বেশি বলে দরকার কিছু নাই, কয়েকটা ধাক্কা মাত্র পাগলকে জানাই। পাগল তুমি আমার এই নিবেদন নিও, ভালোভাবে হরি কথা তুমি ভক্তদের শোনাইও। তবে আরো বেশি কথাই আমি বলবো না, দ্বিতীয়বারও ছেড়ে দেব কাব্য আলোচনা। তবে আর বেশি বলে দরকার নাই, দ্বিতীয়বার তো আমি ছেড়ে দিয়ে যাই। তারপর দেখি পাগল কোন কথা কয়। আপনারা বসে বসে শুনবেন সব হয়, আমিও বসে বসে করিব শ্রবণ। শীঘ্র যেন হতে পারে আমার মন, এই জন্যই মনে মনে করি বিবেচনা। তবে অন্য ভিন্ন কথাই আর বলবো না। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরী, প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হরি 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 বল।